নমস্কার বন্ধুরা, আমি মীরা বলছি। বন্ধুরা, এই গরমের সময় গরম পড়েছে মানেই পত্তুলিকা ফুল গাছের আগমন আমাদের বাগানে। এই ফুল গাছ আমাদের বাগানকে রাখে রাখে। তো দেখুন, অন্য ফুল গাছ আছে চন্দ্রমল্লিকা, এটা শীতের চন্দ্রমল্লিকা ফুল গাছের টব। তো এর মধ্যে পত্তুলিকা কেমন একটা জায়গা করে নিয়েছে। আর এই একটা বড় গামলি দেখছেন, এই গামলিতে আমি চন্দ্রমল্লিকা এই রজনীগন্ধার করেছি। রজনীগন্ধার এই স্কন্ধ বসিয়েছি, দেখুন সব রজনীগন্ধার স্কন্ধ বসানো আছে। তো এই রজনীগন্ধা ফুটে উঠতে না উঠতেই দেখুন সব একটু একটু সব ফুটে উঠছে। এই একটু একটু ফুটে উঠতে না উঠতেই পত্তুলিকাগুলো কি সুন্দর বড় হয়ে গেছে। মাটির মধ্যেই ছিল, গত বছর আমার মাটির মধ্যেই সব দিয়ে দিয়েছিলাম, গরম যেই চলে গেছে শীতের সময়। তো দেখুন, এই একটা আমি সবেদার চারা বানিয়েছি। সবেদা গাছের দানার থেকে আমি একটা চারা বানিয়েছি। তো সেই গাছের মধ্যে পত্তুলিকা দেখুন, এই কালার হবে আর এই হলুদ কালার হবে। তো পত্তুলিকা পুরো জায়গাটা কভার করে নিয়েছে। এইটা চন্দ্রমল্লিকার চারা ছোট ছোট বেরিয়েছে, চন্দ্রমল্লিকার চারা ছোট ছোট ডোক কেটে বসিয়েছিলাম, তার মধ্যেও এই পত্তুলিকা রাজ করছে। এইটা হচ্ছে শীতের একটা এই যে কি ফুল, এটা ইমপ্লেঞ্জা না কি একটা এরকম ফুলের নাম ভুলে গেছি আমি। তো এই ফুলটা শীতকালে বেশ সুন্দর হয়েছিল। এখন একটু পাতাগুলো একটু কেমন কেমন হয়ে গেছে, শেষের পথে তো, শীত তো শেষের পথে। ফুলটা এরকম রানী কালারের ফুল হয়, রানী কালারের ফুল হয়, হাতে উঠে এলো। এই দেখুন একটা ফুল রয়েছে, রানী কালারের ফুল হয়, তার মধ্যে পত্তুলিকা রাজ করছে। কত বড় বড় হয়ে গেছে। তো এই পত্তুলিকাগুলো একটা তো জায়গা দিতে হবে, এ তো আর অন্য বাসার মধ্যে বাসা করে আছে, এদেরকে আমরা একটা জায়গা দেব। এই গাছই কিন্তু আমাদের এই গরমের সময় প্রচুর প্রখর গরমের সময় কিন্তু আমাদের ছাদকে আলো করে রাখবে। তো এইটাতে ছোট ছোট একটা জায়গাতে ড্রাগন গাছ আমি করেছিলাম, তার মধ্যে আমি বসিয়েছিলাম ড্রাগন গাছটা বসিয়েছি, তার মধ্যে প্রচুর পত্তুলিকা চারা বেরিয়ে গেছে। তো তার থেকে তুলে আমি এই একটা বাটির মধ্যে বসিয়ে দিয়েছি, যাতে একটা বাটির মধ্যেই সুন্দর হয়ে হোক। কিন্তু এইগুলোতে আমি এখনও বসাইনি, এগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এইগুলোর থেকে আমি কাটিং করে বসাবো। এই একটা জায়গা তৈরি করেছি দেখুন। এটা হচ্ছে মিটার ভাঙা, আগেকার যে মিটার ছিল না, সেই মিটার ভাঙা মিটারটাকে দু টুকরো করে নিয়েছি, করে নিয়ে একটা বোতল বসিয়ে দিয়েছি। এই বোতলের এরকম সাইড দিয়ে এটাকে উঁচু করে দেবো, এখানেও থাকবে, দেখতেও সুন্দর হবে। তো এই প্রসেসটা করবো বলে চিন্তা ভাবনা করেছি। তো দেখি কতটা কি করতে। এদের একটা আলাদা জায়গা করে দেব। তো এরা সকাল হলেই ছাদ বাগানকে আলো করে রাখবে, এদের কোনো কেয়ার করতে হয় না। একটু জল পেলেই এরা খুব সুন্দরভাবে এমন একটা জায়গায়, এই গাছ এমন গাছ যে কোনো জায়গায় নিজেদেরকে সুন্দর করে বাড়িয়ে নিয়ে ফুল ফোটায়। তো এদের মাটি কেমন করে ভুসো করে দিতে হবে। তো কারণ এর কাণ্ড খুব নরম, একটু চাপ দিলেই কাটা যায়। তো নরম কাণ্ড, তাই মাটি চিটচিটে দিলে কি হয়, তাহলে হচ্ছে মাটিটা ওটা চেপে বসে গেলে কাণ্ডটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই বন্ধুরা, এই গাছ অবশ্যই আপনারা লাগান। প্রতিদিন সকালে উঠে দেখবেন আপনাদের ছাদ বাগান ফুলে ভরে থাকবে। তো এইটা দেখুন, আমি এইভাবেই করলাম, করে একটু জল দিয়ে দিলাম, আর ছোট ছোট করে নিচে এটা পুঁতে দিচ্ছি, যাতে ওপরটা বড় থাকবে আর নিচটা ওরকম সুন্দর হয়ে থাকবে। তো দেখতে অনেক সুন্দর লাগবে। ইস্যুগুলো সব বসিয়ে দিলাম, এখানে ওরকম বসিয়ে দিলাম।
এটাতে এরকম বসিয়ে দিয়েছি, এটা হালকা করে দিয়েছি যে সবেদা গাছটা। এর দানা থেকেও কিন্তু চারা করা যায়। আবার এই কাণ্ডটা কেটে কেটে কিরমভাবে বসালাম দেখলেন। তো এই দানা থেকেও আপনারা চারা করতে পারেন। এই যে ফুলগুলো হয়ে আছে, ফুলগুলো যখন শুকনো হয়ে যাবে, তো এই ফুলগুলোর মধ্যে একটা মানে ছোট্ট ছোট্ট পোস্ত দানার মতো দানা হয়, সেই দানাগুলোও কিন্তু ছড়িয়ে। তো আপনারাও এই গাছ করুন, গরমের সময় বাগানে ফুল ভরে থাকবে। টাটা, আজ এই পর্যন্ত।